মার্জিত, যার দেখাশুনো করে বিয়ে হয়। আমার রিয়েল লাইফ একটু মিলে গেছে, আমার তো এখনও প্রেম টেম আর হবে না, দেখাশোনা করে বিয়ে হয় পুরুলিয়ার অধ্যাপক সুমনের সঙ্গে। তো সুমনের সঙ্গে স্মিতার মানে নুসরাতদির একটা ভালোবাসার সম্পর্ক ছিল, একজন বিবাহিত, তিনিও বিবাহিত, সম্পর্কে বৌদি হয়। তো আমার সঙ্গে সুমনের বিয়ের পর তাদের সম্পর্কে কীরকম যে দ্বন্দ্বটা তৈরি হয়, সেটা তাদের জীবনে সম্পর্কগুলোর মানে কীরকমভাবে পাল্টে দেয়, বা প্রত্যেকটা সম্পর্কে তো একটা ইকুয়েশন থাকে, সেটা কিভাবে পরিবর্তন আনে, এই নিয়েই আমাদের গল্পটা। তো এখানে আমার চরিত্রটা খুবই সোজা সাপটা, সরল সাদাসিধে, খুব বেশি জটিল না যে আলাদা করে আরও কিছু ডেসক্রাইব তোমাকে করার আছে। না, ব্যক্তিগত ডিকশনারির সাথেও নবনীতার সাথেও আমার মিল নেই। আমি অত শান্ত শিষ্ট মেয়ে তো নই, আপনারা দেখেই বুঝতে পারেন। আর না, টেলিভিশনে তো তার সাথে তো কোনো মিলই নেই। ক্লান্তর থেকে বড় কথা, আমরা তো অভিনেতা, আমরা হচ্ছে প্রত্যেকটা চরিত্রের ভেতর দিয়ে কিছু একটা আবিষ্কার করার, কিছু একটা নতুন কিছু খুঁজে পাওয়াটার সার্থকতাই কিন্তু আমাদের কাছে মানে আসল পাওনা। এবার আমার হয়ে গেছে, আমার ইন্ডাস্ট্রিতে, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রায় 5-6 বছর হয়ে গেছে শুধুমাত্র নেগেটিভ চরিত্রই করছি। হ্যাঁ, হয়তো চরিত্রগুলো আলাদা, ম্যানারিজম আলাদা, কিন্তু আসলে গিয়ে কোথাও গিয়ে সিমিলারিটিটা খুবই বেশি, তো মোনোটোনাস কিন্তু একটা জায়গায় গিয়ে হয়ে যায়। তো জানি না, যদি ভগবান চান, যেমন আমার ঝোলায় ছবি, এত ভালো ভালো ডিরেক্টরদের ছবি আছে, হয়তো কিছু পরিবর্তন আসতেও পারে, হয়তো পরের সিরিয়াল বা নেক্সট ইয়ার কোনো একটা পজিটিভ চরিত্র পেয়ে গেলাম কপাল গুনে। খুব ইভেন একটা সিন ছিল আপনারা তো মানে আমি জানি শ্রীময়ী সবাই দেখে, থালা ছুঁড়ে ফেলে দেওয়ার, শ্রীময়ী খাবার খাচ্ছে থালা, ওটা কিন্তু আমাকে সিনটা মানে থালা ছুঁড়ে ফেলে দেওয়াটা মামুনিদিই আমাকে দেখিয়ে দিয়েছিল যে থালাটা এইভাবে ফেলবি, তাহলে পুরো প্রপার ওয়েতে কিন্তু থালাটা টেকনিক্যালি কিন্তু তাহলে ব্যাপারটা কারেক্ট হবে। তো আমাদের পর্দার বাইরে সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা পিকনিক করেছি সামনে, সে পিকনিকের ভিডিও দেখলেই লোকে বুঝতে পারবে। আর শুধুমাত্র অ্যাকশন আর কাট, তার বাইরে কে কি কোনো ডিফারেন্ট, বরং যে টিঙ্কা, যার সাথে আমার এখন এত ঝামেলা অশান্তি, বা অর্ণা, ওরা আমার কিন্তু মানে আমরা হ্যাঁ, বা ডিঙ্কার বোন যে ঐশী, মানে এই নিয়ে আলাদা করে নেক্সট ফ্যামিলি বলা যায়। আর তাছাড়া আরেকটা, এক্ষুনি তুমি যে প্রশ্নটা করলে যে প্রথমে তো চরিত্রটা খুব ভালোই ছিল, সত্যি কথা বলতে না, আমি শ্রেষ্ঠা বলো বা কিয়া বলো, দুটো চরিত্র পজিটিভ ভেবেই কিন্তু শুরু করেছিলাম। যেদিন স্ক্রিপ্ট আসে দর্শকের আগে কিন্তু শকটা আমিই পেয়েছিলাম, তারপরে ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটা আসে। তো সত্যি কথা বলতে বড় পর্দার শুটিং, ছোট পর্দার শুটিংয়ে, বড় পর্দায় অ্যারেঞ্জমেন্টস অনেক বড়, আয়োজন অনেক বেশি। ছোট পর্দা যেহেতু আমাদের একটা রোজকার কাজ, তো ওটাতে অ্যারেঞ্জমেন্টস খুব ছোট না হলেও হ্যাঁ তুলনামূলকভাবে কিছুটা ছোট। আর যেহেতু বড় পর্দা একটা কাজের স্প্যান হয় 15 days 20 days, আর আমরা সেখানে সিরিয়ালে কাজ করি 1.5 বছর 2 বছর, তো স্বাভাবিক একটা ভীষণ রকমের একটা পার্থক্য তো থেকেই যায়। আর পার্থক্য একটাই, সিনেমা গিয়ে পয়সা দিয়ে হলে বড় পর্দায় গিয়ে দেখতে হবে আমাদেরকে, আর টেলিভিশন খুললে রোজ সন্ধ্যেবেলায় আপনি আমাকে বাড়িতে বসে দেখতে পাবেন।